আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো বলো তো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অনেক 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 সবজি। আর এই সবজি দিয়ে কিন্তু রান্না হবে অনেক মজাদার খাবার। আর এই সবজিগুলো কিন্তু দেখা গেছে একদম তাজা। আমার শ্বশুর সবজি নিয়ে এসেছে অনেক অনেক সবজি। আর এই সবজিগুলো কাটার জন্য কিন্তু আমরা সবাই বেশ উদ্গ্রীব আছি যে হ্যাঁ সবজিগুলো কখন কাটা হবে। পেঁয়াজের কলি, তারপরে হচ্ছে লাউ শাক, তারপরে এখানে আমাদের হেল্পিং হ্যান্ডটাও অনেকটা সাহায্য করছে। এই লাউ শাকের ডগাগুলোকে, কচি কচি ডগাগুলোকে নিয়ে নিচ্ছে, খুব সুন্দরভাবে কেটে নিচ্ছে। আর হচ্ছে লাউ পাতা দিয়ে ভর্তা হবে, লাউ শাক রান্না হবে। আজকে সবজির খেলাধুলা, সব সবজি দিয়েই সবগুলো রান্না। আর রান্না হবে লাউ দিয়ে চিংড়ি মাছ। আর তোমাদের সাথে এই রেসিপি কিন্তু অবশ্যই আমি শেয়ার করব। আর এখানে দেখে নিচ্ছ যে লাউয়ের ডগাগুলো সুন্দর করে কেটে নেওয়া হচ্ছে, আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। তো খুব ভালো লাগছে, এই সবজিগুলো এত সুন্দর করে কেটে নিয়েছে, দেখতে এত বেশি ভালো লাগছে। তো সবজির প্রত্যেকটা রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মূলা শাক আছে এখানে, মূলা শাক কে কে পছন্দ করো অবশ্যই বলবে। পালং শাক খেতে অসাধারণ লাগে যদি একটু নতুন আলু দিয়ে রান্না করা হয়। তো ফুলকপি আছে। আর এদিকে কিন্তু ভাত রান্না হচ্ছে আজকে সবজি দিয়ে। আমাদের সবজির দিয়ে যেই তরকারিগুলো হয় সেগুলোই রান্না করার প্রচেষ্টা চলছে। আর লাউ দিয়ে চিংড়ি মাছের কথা বলছিলাম, এটার রেসিপি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো রেসিপিটা শেয়ার করার আগে দেখাচ্ছি তোমাদেরকে আজকে কি কি নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে লাউ শাকের রেসিপিটা হবে। আর হচ্ছে রুই মাছ ভাজা ভুনা, সবগুলো আজকে মাছে ভাতে বাঙালি যেটা আমরা বলতে পারি, মানে একদম বাঙালিয়ান খাবার আজকে আমাদের বাসায় রান্না হচ্ছে। আর এখানে হচ্ছে সিম আলুর ভাজি। আর সিম আলুর ভাজিটা কিন্তু সকালবেলা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। আর এটা এটা মানে আমাদের বাসা ছোট বড় সবাই খেতে এত বেশি পছন্দ করে, তাই এই ভাজিটা করে নেওয়া হচ্ছে সকালের ব্রেকফাস্টের জন্য। তো তোমাদের সাথে এত এত সবজির রেসিপি নিয়ে কথা বলতে বলতে আমার কিন্তু জিভে জল চলে এসেছে ভিডিওর ভয়েস দিতে যেয়ে, কারণ সবজি আমার খুবই পছন্দ। আর শীতের সবজি বলে তো কথাই নাই, শীতের সবজি খেতে অসাধারণ লাগে। তো তোমরা কিন্তু অবশ্যই লাউ, সিম ভাজি, তারপরে হচ্ছে লাউ শাক, মূলা শাক, পালং শাক কীভাবে রেসিপি রান্না করো তা অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের কমেন্ট পেতে কিন্তু আমার খুব ভালো লাগে, অনেক আগ্রহ বেড়ে যায় নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। লিলির রান্নাঘর থেকে অবশ্যই তোমাদের আবারও সুস্বাগতম জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।